আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আপনারা এই ধারণার জালি বা এই ধারণার রড কে কে বানছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আর কখনো দেখি নাই যে এইভাবে ছাদে রড দিতে বা অসংখ্য রড এই ছাদে দেওয়া হয়েছে, যে আমি রডগুলো দেখে অবাক হয়ে গেছি। তার চিন্তা করলাম এত রড যে তো ছাদে দেওয়া হয়েছে, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন যারা আসবেন আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন। সবার আগে নতুন নতুন ভিডিওটি আপনার কাছে যেয়ে পৌঁছাবে। তো আপনারা দেখতেছেন মানে 1 ইঞ্চিও ফাঁক নাই, এমনভাবে রড দেওয়া হয়েছে এখানে, এমনভাবে রড বাঁধা হয়েছে 1 ইঞ্চি ফাঁক নাই। এখানে ঢালাই কিভাবে ঢুকবে, এমন ভাইব্রেটর কিভাবে দিবে, ভাইব্রেশন কিভাবে করবে আপনারা চিন্তা করে দেখেন। এখানে একটা আঙ্গুল ঢুকারও কোনো জায়গা নাই, ঠিক আছে? একটা আঙ্গুল ঢুকারও কোনো জায়গা নাই, অথচ এখানে রডের কোনো কমি নাই। অসংখ্য রড এখানে দেওয়া হয়েছে, 5 সুতা 6 সুতা অসংখ্য রড এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতেছেন। তো আপনারা কারা কারা এরকম ধারণার রড বানছেন, এই ধারণার ছাদ বানছেন বা ফ্লোরে দিছেন, যে কোনো জায়গায় এই ধারণার রড ব্যবহার করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কখনো এরকম দেখিনি যে এইভাবে কোনো ছাদে রড ব্যবহার করতে, কোনো ছাদে রড দিতে আমি প্রথম দেখেছি। এমন 2 ইঞ্চি জায়গাও ফাঁক নাই যে এখানে ঢালাই ঢোকার মতন কোনো ব্যবস্থা নাই। ঢালাইটা এখানে কিভাবে ঢুকাবে আমি সেই চিন্তাই করতেছি। আপনারা দেখতেছেন এখানে 2 ইঞ্চিও ফাঁক নাই, এখানে ঢালাইটা কিভাবে যাবে। তাই আপনাদের কাছে আমি ভিডিওটি শেয়ার করলাম যে এটা আমার বন্ধুরা দেখার দরকার আছে, এটা আমার ভাইরা দেখার দরকার আছে, প্রিয় বোনেরা দেখার দরকার আছে, বা ভবিষ্যতে যারা কোনো ছাদে দিতে যাবেন বা কোনো বিমে দিতে যাবেন বা কোনো ফ্লোরে দিতে যাবেন বা র্যাপ ফাউন্ডেশনে দিতে যাবেন, কিন্তু আমার মনে হয় এইভাবে রড দিলে মনে হয় বিল্ডিংটা মজবুত হবে এবং শক্ত হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি দেখে সুন্দর করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার না করলে আসলে আমাদের উৎসাহ হয় না যে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহ চেতে। তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের খুবই খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে সবসময় আমার ছোটো চ্যানেলটার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।